ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। হে মুসলমান, আর ঘরে বৈশা থাকলে কাম হবে না। ইহুদিরা যে রকমের ইসরায়েলে শিশু মাসুম বাচ্চাদের উপরে অত্যাচার করছে, ওই রকমেরই অত্যাচার ইহুদিবাদীরা করছে। ভারতের মিডিয়া এ সমস্ত ভিডিও তুলে ধরে না। যখন দেখে পাকিস্তান ওদের উপরে হামলা করছে, তখন ভিডিওটা বানিয়ে ছাড়ে। এই সমস্ত ইহুদিবাদীদেরকে ধইরা কষাইয়ের মতো হত্যা করা হবে। ও সমস্ত ভিডিও যেরকমের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে, মানুষ মনে করছে এটাই সত্য। আমরা যে যুদ্ধ তা ভুলে গেছি, আমাদের যুদ্ধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে বলেছে জিহাদের ময়দানে, আমরা কি তা ভুলে গেছি? আমাদের ভুলে যাইলে চলবে না, প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যুদ্ধ আমরা ভুলেই গেছি, আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ, এটা আমরা ভুলেই গেছি। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? ইসরায়েলের কষাই যেরকমের নিরীহ ফিলিস্তিনের উপরে হত্যা করেছে, একই ধরনের হত্যা করছে এই সমস্ত ইহুদিবাদী বাহিনী। তাদেরকে ধৈরা নির্যাতন করতে হবে, না হয় ওরা কিন্তু শান্তি হবে না। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি একজন মুসলিম হিসাবে, মুসলমান পরিবারের সন্তান হিসাবে আমি পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছি, পাকিস্তানকে সমর্থন দিচ্ছি। কারণ যখন কোনো একটা মুশরিক এবং মুসলমানদের মধ্যে যখন যুদ্ধ হবে, তখন অবশ্যই একজন মুসলিম হিসেবে মুসলমানের পক্ষে আমাকে দাঁড়াতে হবে। এটা আমার ইমানের দায়িত্ব। আমার ইমানের দায়িত্ব থেকে আমি বুঝে শুনে মনে প্রাণে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছি, পাকিস্তানকে সমর্থন দিচ্ছি। পাকিস্তান জিন্দাবাদ। পৃথিবী এখন দুই দিকে ভাগ হয়ে গেছে, একদিকে মুসলিম, একদিকে ইহুদি, দুইটি দল ভাগ হয়ে গেছে। যখন ভারতে হামলা করে, ওরা কিন্তু বেশিরভাগ মসজিদ মাদ্রাসার ভিতরে হামলা করে। তাই বলবো, বাংলাদেশ থেকে যত আমাদের ভাই বোনেরা আছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। ইহুদিবাদীরা যে কোনো মুহূর্তে বাংলাদেশেও হামলা করতে পারে, কেননা ওদের কোনো বিশ্বাস নাই। ওরা ইহুদি। ইসরায়েলে যে রকমের নিরীহ ফিলিস্তিনের উপরে হামলা করছে এবং নিরীহ ফিলিস্তিনের উপরে বোমা হামলা করে ধ্বংস করছে, আমাদের পাশে আরেক ইসরায়েল, তার নাম হয়েছে ভারত। এই ইসরায়েল কিন্তু ভয়ঙ্কর ইসরায়েল। এই ইসরায়েলের শাসক গোষ্ঠীরা কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের মসজিদ গুলোর উপরে হামলা শুরু করেছে। এমন ভাবে হামলা করছে, ওরা বাইসা মসজিদ গুলারে ধ্বংস করছে। তাতে কিসের ইঙ্গিত দেখা যায়? ওরা চাইতে আছে পুরো বিশ্ব থেকে ইসলাম খারিজ করার জন্য। আজও কি তা পারবে? ইহুদিবাদীরা মনে করে যে ভারতের ভিতরে মসজিদ যদি ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে মনে হয় ইসলাম ধর্ম মুছে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি কথাই বলেছে, যে সমস্ত ইহুদিরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরকে আখিরাতের ময়দানে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাবে। এটি ঘোষণা দিয়ে দিয়েছে। এই ইহুদিবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ও কিন্তু মসজিদ মাদ্রাসা টার্গেট, ও মসজিদ মাদ্রাসা ঘুরে ধ্বংস করতে আছে। ওর ভিতরে মসজিদ মাদ্রাসা ইতিমধ্যে অনেক ধ্বংস করছে। ওই এখন পাকিস্তানের হানাদার বাহিনীর ধ্বংস করতে চায়। হানাদার বাহিনীরা পাকিস্তানের ভিতরে ঢুইকা ওরা কিন্তু মসজিদ মাদ্রাসার ভিতরে হামলা করছে এবং খবর পাওয়া গেছে অনেক শিশু মাসুম বাচ্চাদের উপরে হামলা করছে এবং এখানে ছিল নিরীহ সেই মাসুম বাচ্চা। এই সমস্ত ইহুদি বাচ্চার দালালরা
পুরা মুসলিম জাহানকে ধ্বংস করতে চায়। ওদেরকে যে যেখান থেকে পাবেন ওদেরকে ধরে ধরে কষাইয়ের মতো ধ্বংস করতে হবে, না হয় গাজার মতো ঘটনা ওরা ঘটিয়ে ছাড়বে। বাংলাদেশ কিন্তু অস্থিতিশীল চায় না। ইহুদিবাদীরা যে রকমের ষড়যন্ত্র করছিল বাংলাদেশ নিয়ে, তা কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা কিন্তু সহ্য করতে পারে নাই। বাংলাদেশ থেকে স্বৈরাচার যাওয়ার পরে ভারত বৈশা বৈশা এমন এমন ঘটনা ঘটাইছে এবং সোশ্যাল মিডিয়ায় আইসা বলে ভারতের সাথে যুদ্ধ করবে। শেখ পরিবারের কোন গোষ্ঠী পৃথিবীর ভিতরে বাইসা থাকতে পারবে না, ওদেরকে দইরা দইরা খতম করতে হবে, না হয় কোন রাষ্ট্র ওরা শান্তিতে থাকতে দেবে না। ও যে রাষ্ট্রে যাবে ওই রাষ্ট্র কিন্তু যুদ্ধে জড়িয়ে যাবে। প্রথম শুরু হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যখন ভারতে গেছে, ভারত পাকিস্তানের সাথে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। মূল যুদ্ধের মাস্টারমাইন্ড হয়েছে শেখ পরিবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই শেখ হাসিনাকে যদিও বাংলাদেশে ফেরত না আনা হয়, ও কিন্তু তৃতীয় গাজা বানাবে। গাজার নিরীহ মানুষকে যেরকমের ইহুদিবাদীরা হত্যা করছে, একইভাবে একই ঘটনার মতোই ঘটনা কিন্তু ঘটবে। ইহুদিবাদীরা মুসলমানকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে এবং মুসলমানের মসজিদ মাদ্রাসা গুলা ধ্বংস করছে। তাকে পুরো বিশ্বের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। এখনো যদি জাগ্রত না হয়, আল্লাহ তাআলা কিন্তু এমন গজব নাজিল করবে। কেননা আল্লাহ তাআলা সাহায্য করবে ঠিকই ঈমানদারকে, কিন্তু মুসলিম ভাইদের উপরে যে রকমের অত্যাচার করছে, ইহুদিবাদীদের পতন ঘটবে। হুজুর মাওলানারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে ইহুদিবাদী একদিন ধ্বংস হবে। কিন্তু ধ্বংস কবে হবে, কখন হবে, তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে নিজেই গায়বের মালিক, সে নিজেই জানে। তবে ইহুদিবাদীরা হিন্দুস্তান যে রকমের যুদ্ধ শুরু করছে, না জানি কখন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিয়ে যায়। হুজুর মাওলানারা ইতিমধ্যে আলোচনা করছে যে যুদ্ধটা আমরা দেখছি ভয়াবহ একটি যুদ্ধের দিকে যাইতে চলেছে। বাংলাদেশ প্রস্তুত থাকো, যে কোনো মুহূর্তে ইহুদিবাদীরা আমাদের উপরে হামলা চালাইতে পারে।